গাজা সিটি পুনর্দখলের পরিকল্পিত অভিযানের আগে আকস্মিকভাবে ডাকা বা বর্তমান দায়িত্ব বাড়ানোর নির্দেশে ইসরায়েলি রিজার্ভ সেনারা ক্ষুব্ধ। তারা বলছেন সরকার তাদেরকে শোষণ করছে। যদিও তারা গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের প্রতি এবং নিজেদের ইউনিটের সহযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন, এমন খবরই প্রকাশ করেছে অনলাইন হারেঞ্জো। অনলাইনটির প্রতিবেদনে বলা হয়, রিজার্ভ সেনাদের একজন লেফটেন্যান্ট কর্নেল বলেন, এখনও ব্যাপক হারে কর্তব্য অস্বীকার দেখা যায়নি, তবে এটি ক্রমেই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। অভিজ্ঞ ব্রিগেড কর্মকর্তা আরও বলেন, মানুষ বুঝতে পারছে গাজা সিটিতে কঠিন যুদ্ধ হবে আর তাদের পক্ষে অনুপস্থিত থাকা কঠিন। আমরা রিজার্ভদের সেখানে ঠেলে দিচ্ছি। তিনি জানান, যুদ্ধের 22 মাসে তিনি ব্যক্তিগতভাবে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং বুঝতে পারেন কেন কিছু সেনা আর্থিক কারণে সেবা চালিয়ে যেতে পারছে না। তিনি প্রশ্ন তোলেন, বলেন, 2 বছর ধরে যুদ্ধে থাকা এক রিজার্ভ সেনা যখন বলে তার পরিবার ভেঙে যাচ্ছে বা সন্তানরা ভয়ে বিছানা ভিজিয়ে দিচ্ছে, তখন আমি কি বলবো? তিনি আরও বলেন, কতবারই বা তাদের বলবো জায়ানবাদের কথা, যা বলবো এই যুদ্ধ আমাদের দেশের জন্য। আমাদের ইউনিটের ছাত্ররা 1 বছর একাডেমিক পড়াশোনা মিস করেছে আর আগামী বছর স্পষ্ট নয় তারা পড়াশোনা করতে পারবে কিনা। আমি 26 বছর বয়সী সেনাকে কি বলবো, আরও 1-2 বছর পর পড়াশোনা শুরু করো। সেনাবাহিনী ইউনিটের সংকটের গভীরতা বোঝে না। রিজার্ভদের নিয়ে আমরা আগুন নিয়ে খেলছি। বুধবার আইডিএফ এর প্রধান ইয়াল জামির 60,000 রিজার্ভকে আগামী মাসে ডেকে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 20,000 সেনার দায়িত্ব 40 দিন বাড়ানো হবে। কেউ গাজায় যাবে, আবার কেউ অন্যত্র মোতায়েন হবে। গাজায় মোতায়েন এক রিজার্ভ সেনা বলেন, ব্রিগেড কমান্ডাররা তাদের দুর্দশা বোঝে না, শুধু সফলতার পেছনে ছুটেন। তিনি বলেন, ব্রিগেড কমান্ডারের কাছে সেনাদের জীবনের চেয়ে তার পদোন্নতি বড় ব্যাপার, তাই প্রতিটি আক্রমণ, প্রতিটি মিশনে ঝাঁপিয়ে পড়েন। তার কাছে একটাই ব্যাখ্যা, এটা জায়ানবাদ। কিন্তু তিনি বোঝেন না তার ইউনিটের লোকেরা ফ্রিজের খাবারও রাখতে পারছে না। সন্তানরা 2 বছর ধরে আতঙ্কে আছে, কারণ তাদের বাবা যুদ্ধে। উত্তর সীমান্তের দায়িত্বে থাকা এক সেনা বলেন, অনিশ্চয়তা রিজার্ভরা কষ্ট পাচ্ছে। যুদ্ধের 2 বছর পর আমরা বুঝে গেছি এটা শিগগিরই শেষ হবে না। কেউ আমাদের সময়সূচি জানাতে পারে না। অন্তত কেউ যদি বলতো তুমি এই 2 মাস রিজার্ভে থাকবে, তাহলে আমরা জীবন পরিকল্পনা করতে পারতাম। কিন্তু হঠাৎ ফোনে ডাকা হয়, একদিন পরে আদেশ এসে যায়। তিনি জানান, প্রতিবার ডাক পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসা আরও কঠিন হয়ে পড়েছে। আমরা 250 দিনেরও বেশি সেবা করেছি, হাজির হয়েছি, কিন্তু কেন এই অবহেলা? কেন আমাদের পরিবারকে এভাবে কষ্ট সহ্য করতে হবে? তিনি সতর্ক করে বলেন, একসময় যদি সেনারা উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটি তুষার গলার মতো গড়াতে থাকবে, থামানো যাবে না। এক জরিপে দেখা গেছে 40 ভাগ সেনার যুদ্ধের প্রেরণা কমেছে, 13 ভাগ বেড়েছে, আর বাকিদের মধ্যে কোনো পরিবর্তন নেই। এক অভিজাত ইউনিটের রিজার্ভ সেনা 4বার গাজায় যাচ্ছেন। তিনি বলেন, তার যোদ্ধারা দায়িত্ব অস্বীকারের কথাও ভেবেছেন। তার ভাষায়, আমরা স্থির করেছি যদি অস্বীকৃতি জানায় তা সবাই মিলে জানাবো। এখনো দেখছি কোথায় কতদিন পাঠানো হয়। তিনি আরও বলেন, অক্টোবরের 7-এর পর আমরা আর আগে সেই সেনা নই। আমরা ক্লান্ত, চাকরি বাঁচাতে হিমশিম খাচ্ছি। যুদ্ধের কোনো লক্ষ্য নেই। আমরা শুধু পাহারায় থাকি আর ধ্বংস হওয়ার ভবনে হামলা চালাই, যেগুলোকে সন্ত্রাসী অবকাঠামো বলা হয়। তবুও তিনি উপস্থিত হবেন বলেই জানালেন, আমার প্রথম দায়বদ্ধতা আমার টিমের প্রতি। আমরা একসাথে বড় হয়েছি, তাদের ছাড়া থাকা কল্পনা করতে পারি না। কমান্ডাররা জানেন অনেক সেনা হয়তো আসবে না বা যতদিন ছুটি সম্ভব চাইবে, তাই ইউনিটগুলো যত সম্ভব সংগ্রহ করার চেষ্টা করছে। এক সেনা বলেন, তার শেষ দায়িত্বকালীন সময় জনবলের অভাব ছিল। তিনি বলেন, কিছু মিশন আমরা পূরণই করতে পারিনি, যেমন আহতদের সরিয়ে নেওয়া বা ভেতরে থাকা বাহিনীকে সহায়তা। তাই এখন সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন সেনা খোঁজা হচ্ছে। তিনি বলেন, পরিবার আছে এমন সেনা বা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারীদের কিছুটা সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ফল সীমিত।